বলেন আমরা কার উপর দুরূদ শরীফ করেছি? নবীর প্রতি, নবীর উপর দুরূদ শরীফ করেছি। এই নবী করিমের উপর দুরূদ শরীফ করেছি, আমরা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিভাবে? যারা করেন নাই আজকে থেকে আপনাদের ধ্যানে নিয়ে নেন যে যতদিন বেঁচে থাকবেন নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। কি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী করিমের উপর দুরূদ শরীফ পড়েন, মালায়েকা ফেরেশতারা পড়ে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। কথা বলেন ঠিক না? ঠিক। হুকুম করেছেন, কাকে করেছেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। কাকে বলছেন? ঈমানদার। আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মাকাম একমাত্র বর্ণনা করবেন যারা, তারা হলেন ঈমানদাররা। ঠিক। এই জন্য কেউ দুরূদ শরীফ পড়েছেন বা কেউ বলেন নেই। এখন মনে রাখেন যে আল্লাহর হুকুম হলো আল্লাহ আমার নবীর দুরূদ কার উপর দিয়ে পড়াবেন? ঈমানদার। কাদের দিয়ে? ঈমানদারদেরকে দিয়ে নবীর দুরূদ শরীফ পড়িয়ে দেন। তাহলে আপনারা যারা এখনো দুরূদ শরীফ পড়েন নাই, এখন আফসোস করতেছেন, আল্লাহর কাছে তাওবা করেন, বারিলাহি যতদিন বেঁচে থাকবো আপনি যে হুকুম করেছেন সে হুকুমের দাবিদারি করব, অনুসরণ করব, নবীর সুপারিশের জন্য যতদিন বেঁচে থাকবো দুরূদ পড়ে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে আমিন বলেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি লিখতে পেরেছি যে দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? নবীর সুপারিশ চাই কি চাই না? চাই। তাহলে এই যে এতক্ষণ যাই আলোচনা হয়েছে, এখন আমাদের আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। প্রত্যেকটা আমাদের জন্য আজকে মাসিক যে আপনি দাওয়াতুল খায়র করেছেন, মূল উদ্দেশ্য হলো আখিরাতের সামান আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। ঠিক। কথা বলেন না ঠিক না? ঠিক। আখিরাতের সামান বুঝিয়ে দেওয়া। এখন এই আখিরাতে যখন আপনি উপস্থিত থাকবেন, নামাজের হিসাব হবে কিনা? হবে। এই নামাজের আজকে এখানে নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, মানে এই দাওয়াতুল খায়রে একটি নির্দিষ্ট সব কিছুই নিয়ে বর্ণনা করা হয়। কথা বলেন না ঠিক কিনা? ঠিক। এই আখিরাতের জন্য আপনাকে যদি আখিরাতকে সহজ করতে হয়, আখিরাতে যদি আপনি আরামে থাকতে চান, যদি পূর্ণবান বান্দা হতে চান, তাহলে দাওয়াতুল খায়রের মাহফিলে আপনাকে আসতে হবে, আর আসি আপনাকে আখিরাতের সামাল অর্জন করতেই হবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, ধন সম্পদ, টাকা পয়সা এবং ঈমান কোনটা বেশি আমাদের বড় সম্পদ? ঈমান। বলেন না কোনটা? ঈমান। তাহলে ঈমান নিয়ে যারা বসেছেন তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যারা বসেছেন, ঈমানের কলম নিয়ে যারা বসেছেন, ওই কলম একমাত্র নূর, ওই কলম একমাত্র আপনার আজকের দাওয়াতুল খায়র পৌঁছিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি সত্যি করা হয় তাহলে ঈমানের কাজ করা দরকার আছে। পূর্ণবান কবরে যারা যাবে, আমরা সকলেই যাব, এতে কোনো অবিশ্বাসের কিছুই নাই, সবাই কবরে যাব। তো কবরে গেলে পূর্ণবান ব্যক্তির দাম আছে কি আছে না? আছে। কবরে গিয়ে পূর্ণবান ব্যক্তি হতে হবে। হুজুর আমাকে একটা আলোচনা করেছেন, এটা যাওয়ার আগে একটু সামান্য একটু আপনাদেরকে বোঝার জন্য যে এই দাওয়াতুল খায়র আসেন, এখানে কি আপনাদেরকে কেউ টাকা দিয়ে আছে? না। টাকা দিবে না। টাকার জন্য বসে থাকেন নাই, টাকাও আপনাদেরকে দিবে না, আপনাদেরকে দিবে ওলামায়ে কেরামের জবান থেকে শুধু আপনাদেরকে আখিরাতের নসিহত দিতে পারবে, এছাড়া আর কিছু সম্ভব হবে না। যদি কেউ জিজ্ঞাসা বা তাওয়াক্কুলের জন্য বসে থাকেন, আফসোস করবেন যে ওই মৃত্যুর পর যখন আপনাকে কবরে রাখা হবে, যখন যখন আপনাকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন না, এই কবরটা যখন সংকীর্ণ হয়ে যখন চাপ দিবে, তখন বুঝবেন আরে কি করলাম, দুনিয়াতে থাকতে তো কবরে এই আরাম আয়েশের জন্য আমি কিছুই করলাম না। কথা বলেন না? কিছুই করলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা পুণ্যবান ব্যক্তি তিনটি প্রশ্নের জবাবের পরে আমি আপনি যখন কবরে থাকবো, তখন আওয়াজ আসবে 70 ঘর প্রশস্ত করে দাও, চাপ দিবে এবং জান্নাতি বিছানাটাকে বিছায়া দাও। সুবহানাল্লাহ। এখন যে বাড়িতে যাবেন, বাড়িতে গেলে যদি বিছানাটা যদি ভালো না হয়, যদি উলুস থাকে, যদি সাফকা থাকে, আরাম পাবেন নাকি? না। আর আমি ঘুমাইতে পারবেন?
আরামের জন্য ভালো একটা বিছানা কিনেন, এই আরামের জন্য আপনি অনেক কিছু সুন্দর করে কষ্ট করে জানবেন, কথা বলেন না ঠিক না? এই আরামে থাকার জন্যই কষ্ট করেন, আর কবরে যাওয়ার জন্য আপনাকে এই দুনিয়াতে কষ্ট করে যেতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যেতে হবে। তাহলে এই কষ্ট করতে হবে আমাদের অনেক দিক থেকে। ইবাদতের কষ্টগুলো যখন দুনিয়া থেকে আমরা করে নেব, ধৈর্য সহকারে করে নেব, তখন আখিরাত আমাদের জন্য সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা আলোচনা যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরে একটি কবর দেখে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, এই কবরটা কার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন তো আমার কথা? আল্লাহ নবী বললেন, এই কবরটা কার? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মহিলার কবর, মিন জাহানের কবর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন জাহানই, যে আমার মসজিদে নববী সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা ওই মিন জাহানের যে মসজিদে নববীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, সুন্দর সুসংবাদ শোনো, আমি আসতেছিলাম আর মিন জাহানের সাথে আমার কথা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীর কবরের নিচে কে আছে, কিরকম ভাবে আছে আমার নবী দেখতে পারে কি পারে না? পারেন। দুনিয়াতে যে আমরা কবরের পাশ দিয়া যাই, একটা সালাম দেই, কবরে সালাম আছে নি? আছে। এখন সালাম নাকি মাইক দিয়া দেন নাকি? না। কি দিয়া দেন? মুখ দিয়ে, আস্তে না জোরে? আস্তে আস্তে দেন। তো এই সালাম তো কোনো একটা ব্যক্তিকে দেওয়া হয়, কথা বলেন ঠিক? তো কবরের সাড়ে 3 হাত মাটি নিচে, মনে মনে মাটি নিচে সালাম যদি এভাবে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা কি শোনার কথা নাকি? এটা শোনার কথা না। কিন্তু হাকিকত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষের শ্রবণের চাইতে যারা কবরে থাকে তাদের শ্রবণ আরো 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি শুনেছি জাহাজকে জিজ্ঞাসা করেছিলাম, মিন জাহানকে, ও মিন জাহান, ও মিন জাহান, তোমার কবরে এত শান্তি কেন, আরাম কেন, জান্নাতের বিছানা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, আমার আরাম হলো আপনার মসজিদে নববী সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় পাশে মসজিদ আছে কিনা? আছে। তাহলে মসজিদের খেদমত এখন থেকে করব কিনা? করব। নবী রাসূলরা আমাদের চাইতে অনেক দামি, নবী রাসূল সাহাবায়ে কেরাম অনেক দামি। ওনারা মসজিদে নববী, মসজিদ যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহ পাকের খেদমত করতেন। আমরা বান্দা হয়ে গুনাহগার হয়ে কি সওয়াবে নিয়তে করতে পারি না? পারি। পারি না? তাহলে কালকে থেকে মসজিদ আছে যেখানে, মহল্লা আছে যেখানে, সেখানে শুধু ইমাম এবং মুয়াজ্জিনের দিকে তাকায় থাকবেন না, যে আখিরাতের জন্য, আখিরাতের সওয়াবের জন্য, কবরের শান্তির জন্য, মিন জাহানের মতন থাকার জন্য আমি আপনি মসজিদে খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে সব মিলিয়ে হলো আপনার নামাজ দরকার, রোজাও দরকার, হজ দরকার, যাকাত দাও, কোরআনুল কারীম তেলাওয়াত হয়েছে সেটাও দরকার, হাদিসে কারীমের শ্রবণ হয়েছে সেটাও দরকার, কোরআনের তাফসীর হয়েছে সেটাও দরকার। সব কিছুই আসে কি থেকে জানেন? ঈমান ও ইশক থেকে। কথা বলেন। আপনার যদি ইশক যদি না থাকে, ইখলাস যদি না থাকে, আপনি সারাদিন ইবাদত করবেন কিন্তু ইবাদতের কাজ আপনার কলবে আসবে না। এই আরেকটা কথা মনে রাখেন, আপনি যে ওযু করেন, নামাজের পূর্ব শর্ত হলো ওযু করা। নামাজের পূর্ব শর্ত কি? ওযু করা। এই দাওয়াতুল খায়রে সেটা শিক্ষা দেওয়া হয়। আপনি নামাজের পূর্ব শর্ত ওযু করা, যদি ওযু যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার নামাজ হবে না। আর নামাজের ভিতরে সহিহ শুদ্ধ হওয়ার জন্য আপনাকে কেরাত শুদ্ধ হওয়া, কি হওয়া? কেরাত শুদ্ধ হওয়া। তো কেরাত যদি শুদ্ধ না হয় নামাজ আপনার হবে না। এই যার ওযু হয় না, যার ওযু হয় না তার নামাজ হয় না, যার কেরাত হয় না তার নামাজ হয় না, আর যার নামাজ হয় না সে ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হতে পারে না, কারণ নামাজের মাধ্যমে তার কলবে নূর আসে না, ওযুর দ্বারা তার কলবে নূর আসে না। এই কারণে সমালোচনা করি, এই কারণে মিথ্যা কথা বলি, এই কারণে পাপ থেকে দূরে থাকতে পারি না। পাপ থেকে দূরে থাকতে হয়, সমালোচনা থেকে দূরে থাকতে হয়, ইশকে মহব্বত যদি আনতে হয়, রাসূলের প্রেম যদি আনতে হয়, আল্লাহর ইবাদত করতে যদি আল্লাহর ইবাদত করতে যদি মন মানসিকতা চাই, তাহলে আপনাকে ওযু করতে হবে, ওযু সুন্দর করে শিখতে হবে, আপনাকে নামাজের জন্য কেরাত শুদ্ধ করতে হবে। নামাজে মুমিনের কলব নিয়ে দাঁড়ালে আপনি পরিপূর্ণ পূর্ণবান ব্যক্তি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আলেম হন, নাহলে আলেমের বাবা হন, নাহলে আলেমের সাথে চলাফেরা করেন,
আর যদি এটাও না পারেন, যে একটা কাতার আছে আবেদের কাতার, আপনি আবেদ হন। কথা বলে ঠিক না? এই সব কিছু মিলিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাকে আপনি আজকে রাসূলের প্রেমে আমাদেরকে বন্ধ হওয়া দরকার আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের ময়দানে ওই কঠিন সময় আল্লাহ নবী দুনিয়াতে থাকা অবস্থায় ইয়া নাসি উম্মতি করেছেন। এখন রাসূল পাকের ওয়াসাকে উম্মতি করেন, কাল হাসরের ময়দানে উম্মতি করেন। ওই উম্মতকে আল্লাহ নবী সুপারিশ করেন, যেই নবী যে উম্মত আমার নবীকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে দৈনিক জীবনে আমলগুলো করেছে, তাদেরকে আমার নবী সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দিদার চাই কি চাই না? চাই। নবীর দিদার যদি চাদরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা চাওয়ার দরকার আছে কি না? আছে। আমার নবী যে রওজায় শুয়ে আছেন, এখন আমার নবী সারা পৃথিবীতে যত উম্মত আছে, যত মুমিন আছে, প্রত্যেকের মুমিন যদি আমার নবীকে যদি ডাক দেয় মুমিনের ঘরে, আমার নবী উপস্থিত হতে পারে কি পারে? আমার নবী আমাদের এই ভাঙ্গা ঘরে আমাদের আসতে চায়, আমার নবীকে আমরা আনতে চাই কি চাই না? যদি নবীকে আনতে চান, নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? আল্লাহু আকবার বলেন না? দুনিয়া থেকে হারাম করলেন, এই হারাম করতে হলে আপনাকে মেহনত করতে হবে নবীর ভালোবাসায়। কথা বলে ঠিক না? নবীর ভালোবাসায় মেহনত করেছেন যারা রাসূলের প্রশংসা করেছেন, যারা কবি হয়েছেন, যারা প্রশংসা করেছেন, আলোচনা করেছেন, তারা দেখেছে তিরাজের ভিতরে সবচেয়ে দামি। দেখেন আমাদের এই চাঁদপুর মক্তবে ছিলেন হযরত মাওলানা পীর মনজুর আহমদ রাফাই, উনি নবীর শানে কবিতা লিখতেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনারা এসকে নিয়ে আসেন, এটাই শেষ আমার আলোচনা। যে আমাদের এসকে ছাড়া যে কোনো দাম নাই, এসকে মহব্বত ছাড়া কোনো দাম নাই, এটাই আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। যেমন আহমদ রাফাই ওনার জীবনে যতদিন ছিলেন উনি কবিতা লিখতেন নবীজির শানে। সুবহানাল্লাহ। উনি যখন লিখতেন ওখানে পড়তেন এবং ওনার চোখ দিয়ে বেয়ে পানি পড়তেন। সুবহানাল্লাহ। ওনার একটা কবিতাই ছিল, একটা শান ছিল যে আমার যদি মরণ হয় তাহলে আল্লাহর নবীর রওজার পাশে যে জান্নাতুল বাকি আছে, সেই জান্নাতুল বাকিতে যখন আমার কবর হয়, আমার নবীর পাশে আমার নবীকে যেমন দেখতে পাই। সুবহানাল্লাহ। বান্দা যা চায়, মুমিন ব্যক্তি যা চায়, আল্লাহ সেই নিয়তের উপর বরকত দেয় কি দেয় না? মনজুর আহমদ রাফাই হজ করতে গিয়েছেন, সেখানে অসুস্থ হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, ওনার কবর সেই জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। সেই ভূমধ্য সাগরের পারেও যে কাসিদায়ে বুর্দা লিখেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। এই যে কাসিদায়ে বুর্দা লিখেছেন, নবীজির শান ও শওকত লিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে রাসূলের চাদর মোবারক দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আসবে এবং আমাদেরকে রাসূলের থুতু মোবারক দিয়ে দিবে, চাই কি চাই? চাই। আল্লাহ নবী ওই আশিক ইসকে নবী ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ভূমধ্য সাগরের পারে নবীজির শান শওকত লিখতেন, নবীজির গুনাহগুণ লিখতেন। দেখবেন আমাদের এই দেশে যখন আমাদের